আচ্ছা, আজকে বলবো 3D সম্পর্কে, ঠিক আছে? থার্ড ডাইমেনশন বা 3D সবসময় বলা হয়। তো 3D হচ্ছে আমাদের কারেন্ট রিয়েলিটি, মানে প্রেজেন্ট রিয়েলিটি, যেটা আমাদের সঙ্গে এখন হচ্ছে, দেখতে পাচ্ছি যে ঘটনা বা পরিস্থিতি, সেটাকে বলা হয় 3D বা থার্ড ডাইমেনশন, ঠিক আছে? আর আমাদের ইমাজিনেশন হচ্ছে 4D, ফোর্থ ডাইমেনশন। একটা দারুণ কথা আমি এখনই বলবো তোমাদের সাথে, তাহলে তোমরা বুঝতে পারবে, হয়তো অনেকেই জানো, তাও আমি বলছি। সেটা হচ্ছে আমাদের আসল অ্যাকচুয়ালি আমাদের রিয়েলিটিটা হচ্ছে ইমাজিনেশন, যেটা চলছে সেটা নয়। যেহেতু আমরা 5 সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, টাচ করতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি, তাই ভাবছি যেটা চলছে সেটাই সত্যি। সেটা 3D আমাদের সব সময় চেঞ্জ হচ্ছে। কি করে চেঞ্জ হচ্ছে? আমাদের ইমাজিনেশনের দ্বারা। আমাদের ইমাজিনেশনটাই হচ্ছে আসল, এটাকে মনে রাখতে হবে সব সময়, এটাকে ভুললে চলবে না যে কারেন্ট রিয়েলিটি যেটা চলছে সেটা যদি তোমার হিসেব মতো না চলছে, তাহলে সেটাকে তুমি ক্রিয়েট করেছো, তাই তুমিই পারবে চেঞ্জ করতে। কিভাবে ক্রিয়েট করেছি আমরা, সেটা এবার জানতে হবে। এখন প্রেজেন্টে যে ঘটনা বা সিচুয়েশন হচ্ছে আমাদের সাথে, সেটা পাস্টে আমরা ইম্যাজিন করেছি, তবে গিয়ে হচ্ছে। এটা এরকম হয় না যে আমি পার্টিকুলার জানুয়ারি মাসের 1 তারিখে একটা জিনিস ইম্যাজিন করেছি, তো সেই দিনই সেটা হবে। নট দ্যাট, সেটা হবে না কখনো। হয়তো 6 মাস আগে এটা তুমি ইম্যাজিন করেছো, 6 মাস পর সেটা তোমার এখন কারেন্ট রিয়েলিটি, ঠিক আছে? অজান্তেই তুমি ক্রিয়েট করে ফেলেছো। তো এটা যদি জেনে নাও, এই ফান্ডাটা যদি জেনে নাও, এটা হচ্ছে বিশাল একটা টপ সিক্রেট যাকে বলে, এটা যদি জেনে নাও তাহলে খুব ইজি হয়ে যাবে। কেন কি 3D মানে কারেন্ট রিয়েলিটি বা প্রেজেন্ট ঘটনা, সিচুয়েশন যেটা তোমাদের সাথে বা আমাদের সাথে হচ্ছে, আমরা সেটাকেই অ্যাকসেপ্ট করে নিই, আমরা ভাবি সেটাই সত্যি, আর সেই জন্য সেটাই আস্তে আস্তে বাড়তে থাকে নেগেটিভের দিকে। কারোর যদি কারেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন যদি খুব ভালো, তাহলে তার ইমাজিনেশন সে ভালো সেরকম করেছিল বলেই তাকে সেটা ফেস করতে হচ্ছে। আর যার ইমাজিনেশন পাস্টে নেগেটিভ ছিল, তাকে নেগেটিভ এখন বর্তমানে ফেস করতে হচ্ছে। যেহেতু তুমি ক্রিয়েট করেছো, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে। ইউ ক্যান চেঞ্জ। হাউ? সেটা হচ্ছে টোটালি 3Dকে ইগনোর করতে হবে। টোটালি ইগনোর ইয়োর 3D। প্রেজেন্ট বা কারেন্ট রিয়েলিটিকে ইগনোর যখনই করবে, তখনই সে পাওয়ারলেস হয়ে যায়। তাকে পাওয়ার তুমি দাও, আমরা দিই, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, ঠিক আছে? তো এখন থেকে তাহলে ডিসাইড করো যে তুমি কী চাও, কী রকম সিচুয়েশন ফেস করতে চাও। সেরকম সিচুয়েশনের একটা ইমাজিনেশন নিজের মনের মধ্যে ক্রিয়েট করো, আর সেটাকে বারবার রিপিট করতে থাকো, এইটা ভেবে যে কারেন্ট বা প্রেজেন্টে যেটা চলছে সেটা ট্রু নয়, ট্রু হচ্ছে ইয়োর ইমাজিনেশনস, ঠিক আছে? ধীরে ধীরে দেখবে ওটা এডিট হচ্ছে, আর নতুন রিয়েলিটি তুমি ফেস করছো, ঠিক আছে? তো 4D হচ্ছে আসল, 3D হচ্ছে নকল। 3D হচ্ছে একটা মানে ডিলিউশন, 3D হচ্ছে তোমারই ক্রিয়েট করা, যেটা তুমি পরে চেঞ্জ করতে পারবে। ইউ ক্যান চেঞ্জ ইজিলি। বোঝা গেল? এটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং। আমি এটা যখন জানতে পেরেছিলাম, তখন থেকে আমি ভাবছিলাম যে, তখন আমি না বসে বসে মানে রিকল করার চেষ্টা করছিলাম যে এখন যেটা ফেস করছি সেটা কখন কীরকম টাইমে আমি চিন্তা করেছিলাম, কীভাবে মাথার মধ্যে এসেছিলো, ইম্যাজিন করেছিলাম। যে কিছু কিছু জিনিস মনে পড়ছে, কিছু কিছু জিনিস মনে পড়ছে না। কিন্তু যখন কনসিয়াসলি 3Dকে ইগনোর করে 4Dর মধ্যে বেশিরভাগ থাকছি, তখন কিন্তু বুঝতে পারছি আস্তে আস্তে সেটা কিন্তু রিলিজ হচ্ছে, আর নতুন জিনিসটা কিন্তু আসছে, ঠিক আছে? তো আমরা ফিজিক্যালি, শারীরিকভাবে আছি প্রেজেন্টে, কিন্তু মানসিকভাবে আমাদেরকে থাকতে হবে ইমাজিনেশনে, জগতে, মানে 4Dতে। কেন কি ওইটাই হচ্ছে আসল, মনে রাখতে হবে 4D হচ্ছে আসল। 3Dকে আমরা পাওয়ার দিই, তবে 3D পাওয়ারফুল হয়। 3Dকে যদি ইগনোর করি, আর পাওয়ার আমরা কি করে দিই? বাই গিভিং
অ্যাটেনশন বা ফোকাস, আমরা যখনই ফোকাস দিচ্ছি তখনই সেটার এক্সটেনশন হয়ে যাচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে ডিউরেশন, তাই তো। তো আমরা সেখানে ফোকাস দেব না। তো সেটা মনে রাখতে হবে, মনে থাকলে আমরা অ্যাওয়্যার হয়ে যাব। যখনই অ্যাওয়্যার হয়ে যাব তখনই না না এটা ভাবলে চলবে না, যেটা হচ্ছে এটাকে ইগনোর করতে হবে, যদি পছন্দের না হয়। আর যদি পছন্দের হচ্ছে তো খুব ভালো ইমাজিনেশন, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এইটুকু। এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ কাজের, এটাকে মনে রাখবে। আর হ্যাঁ, সব সময় ওই এখন তো সব ইনস্ট্যান্টের যুগ, 2 মিনিটে ম্যাগি, 2 মিনিটে ব্লিঙ্কিট, অনলাইন জিনিস চলে আসছে খুব তাড়াতাড়ি। আমরা ছোট ছোট রিলস দেখছি, বারবার স্ক্রোল করে একটা বড় কিছু ভিডিও, কাজের ভিডিও শুনতে শুনতেও কিছুক্ষণ পজ দিয়ে আমরা রিলস স্ক্রোল করতে থাকি। এটা আমিও করি, সেজন্য আমি বলছি এইরকম করে মানে এক্সপেক্ট করলে হবে না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নিশ্চয়ই না। কেন কি তোমার দীর্ঘদিনের পাস্ট ইমাজিনেশনের জন্য এখন তোমাকে যে প্রেজেন্ট সেটা ফেস করতে হচ্ছে। তো সেরকম ওইটাও আস্তে আস্তে ইরেজ হয়ে যাবে, নতুনটাও আসবে যখন তুমি নতুন কিছু কন্টিনিউয়াসলি মনের মধ্যে ছাপ ফেলবে, ইম্যাজিন করবে। দেখো, আমাদের পশু আর মানুষের মধ্যে এটাই পার্থক্য যে এই ইমাজিনেশন পাওয়ারটাকেই বিভিন্ন রাইটাররা, লেখকরা বলেছেন যে ভগবান, গড গিফটেড, যেগুলো পশু পাখিদের মধ্যে থাকে না। তো এটার তো সঠিক ইউজ আমরা করতেই পারি, করাটা উচিত। আর যে মোমেন্টে আমরা জানতে পারলাম এই ব্যাপারগুলো, সেই মোমেন্ট থেকে তো আমাদের রেগুলারলি এটা ফলো করা উচিত সব সময়। তো যাই হোক, আজকের মতো এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।